মানবিকতা দৃষ্টান্ত গড়তে গিয়ে উল্টে পুলিশের হেনস্থার শিকার হতে হলো উদয়পুরের দুই যুবককে। এমন একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে সোনামুড়ায়। জানা যায়, সোনামুড়া ইটভাটা সংলগ্ন এলাকায় একটি বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন মেহেদি হাসান, বয়স 20। নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকটি সড়কের পাশের ড্রেনে পড়ে যায়, ফলে সে গুরুতর জখম হন। এই সময় একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন উদয়পুরের দুই যুবক। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই যখন দুর্ঘটনার ভিডিও করতে ব্যস্ত ছিলেন, তখন ওই দুই যুবক মানবিকতার পরিচয় দিয়ে দ্রুত আহত মেহেদিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু অভিযোগ, এই মানবিক কাজ করতে গিয়েই তাদের পুলিশের হেনস্থার শিকার হতে হয়। কী কারণে এমন আচরণ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকায়। ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানবিক উদ্যোগকে সম্মান জানানো উচিত নাকি এমনভাবে বাধার সম্মুখীন হতে হবে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রবীন্দ্রনগর পাড়িয়া ওইখানে যাওয়ার সময় দেখি যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানুষ ছিল, আমরা আগে অনেক মানুষ ছিল, গিয়া দেখি যে কেউ ধরতেছে না, রক্ত প্রচণ্ড বাড়িতেছে। আমরা তাড়াতাড়ি, আমরা স্কুটি আসছিল, হেরে নিয়ে আমরা ডাইরেক্ট হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তারপর অর্ধেক পথে আবার ফায়ার সার্ভিসের পাইছি, তারপরে ফায়ার সার্ভিসের গাড়িতে উঠাই দিয়েছি। উঠে তারপরে আমরা হসপিটালও ছিলাম, অনেকক্ষণ ছিলাম। আবার ওষুধ লাগছিল কিছু, ওইটাও আমরা কিনে দিয়েছি ওখান থেকে। আমরা বাড়ি হয়েছে উদয়পুর খিলপাড়া। তারপরে ওইখান থেকে তারপরে আমরা হেলমেটটা আবার ওই অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে ওইখানে আমরা মানে তাড়াহুড়ার মধ্যে রেখে বসি আর কি। তারপরে ওইখান থেকে হসপিটাল থেকে আমরা আবার কাকা শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আবার তো স্ট্যান্ডের সামনে পুলিশ বলেছে। তারপরে আমরা বলছি, পুলিশরা দেখছে কিন্তু আমরা হসপিটাল এরকম আমরা হেলমেটটা রেখে বসি আর রাখছি। ওইখানে আমার একটা বন্ধু আবার ছিল ওইখানে, ও কি করছে হেলমেটটা নিয়ে বাড়ি চলে গেছে ওদের। তা আমার কাছে এখন আপাতত কোনো হেলমেট নেই। তারপরে তাই নিয়ে আমি বলছি বুঝাইয়া কথাটা, উনি বুঝে নাই। তারপরে স্কুটিটা নিয়ে চলে আসছে আবার। তো এইখানে আবার তো ওইদিকে রক্ত সব লেগে এরা দেখছে আমরা এখানে হসপিটালে দেওয়া হয়েছে এরা লোক, আমরা একসঙ্গে একদম পুরো রক্ত মুক্ত। মানে এখন কি তোমরা ভালো কাজ করতে গিয়া কোন বিপদে পড়ে গেলা নাকি? ভালো কাজ করতে গেলে তো স্যার বিপদ, এটাই তো হইলো একটা।